কি? একটা আনবা? আবার কি? আরে ইয়ে। আরে বাবা, সেটাই তো জিজ্ঞাসা করছি, ইয়েটা কি? হুম, বলবো না। না বললে আনবো কিভাবে? থাক, লাগবে না। আহা, বলোই না। উফ, তুমি প্রতিদিন বাসায় আসার সময় নিয়ে আসো, আর এখন বলছো এটা কি? আচ্ছা, সোজাভাবে বলো তো কি লাগবে। বলবো বলো। না, থাক, বলবো না। আহা, একবার বলেই দেখো না। আসার সময় আমার জন্য ডেইরি মিল্ক চকলেট নিয়ে আসবা, কেমন? এই কথা? হুম কি এক স্বভাব পেয়েছো বাচ্চাদের মতো। আমি এখনো বাচ্চা, ওকে? কদিন পর নিজের কোলে একটা বাচ্চা আসবে, আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে। চুপ ফাজিল, একদম মাইর দিব। খালি পচা কথা বলে। এইটা পচা কথা? পচা কথা। আমি এখন বাবু নিতে চাই না। এখন নিলে সমস্যাটা কি? আরো 1 বছর পর নিব। কিন্তু কেন? আমি এখনো বাচ্চা, আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবা বলো? সো এখন আমার ধারে কাছেও আসবা না, বলে দিলাম। তুমি বাচ্চা? আমি এখনো বাবু। আচ্ছা, একটা কথা বলো তো নীলু। কি? প্রতিদিন এত চকলেট খাও কেন? আচ্ছা, তুমি প্রতিদিন ভাত খাও কেন? পেট ভরানোর জন্য। আমিও চকলেট খাই আমার পেট ভরানোর জন্য। চকলেট খেলে কারো পেট ভরে? আর কারো পেট ভরে কিনা তা জানি না, তবে আমারটা ভরে। অদ্ভুত অভ্যাস তোমার। সারাদিন বাসায় একা থাকি, তাই চকলেট খেয়ে দিন পার করি। ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দিব। পুতুল আবার জীবন্ত হয় কখনো? হয় হয়, এই পুতুলটা সারা দিন ঘরের এক কোণা থেকে অন্য কোণায় ঘুরে বেড়াবে, দৌড়াদৌড়ি করবে, দুষ্টামি করবে। তোমার আর একা লাগবে না তখন। এতক্ষণে তোমার কথার মানেটা কি তা বুঝেছি। এই ছোট্ট কথাটা বুঝতে এতক্ষণ? তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি। সবই হচ্ছে কাছে আসার ধান্দা। হুর, কি যে বলো না তুমি। সত্যিই তো। আচ্ছা, একটু এইদিকে আসো তো। কেন? মাথায় হাত বুলিয়ে দিই তোমার। থাক, লাগবে না। কেন কেন?